আমি জানি না আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করছেন নাকি, সেটা হচ্ছে আমাদের সবার মাঝ থেকে কিন্তু একটা জিনিস দিন দিন গায়েব হয়ে যাচ্ছে, সেটা আর কিছুই না, সোশ্যাল মিডিয়া। ওকে, লেট মি এক্সপ্লেন। 2002 সালে মার্ক জাকারবার্গ প্রথমবারের মতন তার সোশ্যাল মিডিয়া ফেসবুক লঞ্চ করে এবং তখন থেকে এখন পর্যন্ত অনেক অ্যাপই বাজারে এসেছে এবং চলেও যাচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এবং কি ইউটিউবের মতন প্ল্যাটফর্মগুলো এখন তাদের নিজেদের যে আসল মর্যাদাটা ছিল সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ধরনের ট্রেন্ড দেখতে পারতেছি, সেটা হচ্ছে এআই রিলেটেড কন্টেন্ট। এখন আপনারা যদি ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভারুন নামের এই ক্রিয়েটরকে ফলো করে থাকেন তাহলে আপনারা এটার এক্সাম্পল একদম সরাসরি পেয়ে যাবেন। এখন আপনারা অন স্ক্রিন যে ক্রিয়েটরকে দেখতেছেন, হোয়াট ইফ আমি যদি বলি সে আসলে কখনো এই ভিডিও বানাই নাই? শক খেয়ে যাবেন না? ওয়েল, আমিও শক খেয়েছিলাম যখন এটা শুনেছিলাম যে সে আসলে নিজে এই ভিডিও কখনো এডিট করেই নাই, এটা হুবহু তার মতন দেখতে একটা ক্লোন। এখন এটা কিভাবে করছে? এটা সম্পূর্ণ এআই এর মাধ্যমেই করা হয়েছে। হাইজেন এবং এলিভেন ল্যাবস এর মতন অ্যাপ ব্যবহার করে এই জিনিসটা করা সম্ভব হয়েছে। এখন কথা হচ্ছে এইগুলোর সাথে সোশ্যাল মিডিয়ার চলে যাওয়ার কানেকশনটা কি? ওয়েল, কানেকশন আছে। আপনারা যদি ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে যদি স্ক্রল করেন বা ভিডিও দেখতে বসেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ভিডিওই এখন এআই দিয়ে জেনারেট করা, এবং আপনারা ধরতেও পারবেন না যে এটা কি এআই দিয়ে জেনারেট করা নাকি কোনো আসল মানুষ এসে ভিডিও বানাচ্ছে। সো এগুলোর মাধ্যমে আমি এগুলোই বুঝাতে চেয়েছি যে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যালটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, জাস্ট মিডিয়াটাই থেকে যাচ্ছে। আর এগুলো তো সবেমাত্র শুরু, সামনে যে আরো কি কি দেখা লাগবে তা তো বলারই বাহিরে। এরকম এআই রিলেটেড আরো কন্টেন্ট পাওয়ার জন্য ফলো মি।